সরস্বতী পুজো 2025 সময়সূচি। পুষ্পাঞ্জলির শুভ মুহূর্ত 2025 সরস্বতী পুজোর নিঘণ্ট ও সময়সূচি। জয় জয় দেবী চরাচর সারে, কুচযোগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, মা সরস্বতী হলেন বিদ্যা ও বুদ্ধির দেবী। প্রত্যেকটা ঘরে ঘরে এই দেবীর পূজা করা হয়। আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলোয় মনের জাগরণ ঘটানোর জন্যই প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিন বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা করা হয়। আজ আমি এই তথ্যকথার মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে ঘরে সহজ সরলভাবে দেবী সরস্বতীর পূজা অর্চনা করবেন এবং কিভাবে দেবীর কৃপালাভ পাবেন। তাই বন্ধুরা, এটি জানার আগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন, যাতে এরকম নতুন নতুন তথ্যকথা আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আর এই তথ্যকথা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, যাতে তারাও এই তথ্যকথা শুনে উপকৃত হয়। আর কমেন্টে জয় মা সরস্বতী লিখতে ভুলবেন না। চলুন এবারে জেনে নেওয়া যাক আমাদের সরস্বতী পুজো কবে পড়ছে এবং তার সময়সূচি, কিভাবে পুষ্পাঞ্জলি মন্ত্র আপনারা পাঠ করবেন সেইগুলো আমি জানিয়ে দেব। চলুন মূল পর্বে যাওয়া যাক। সবার প্রথমে আপনাদেরকে জানাবো এবছর অর্থাৎ 1431 বঙ্গাব্দ 2025 সালে এই বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো কবে এবং কখন পড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের সরস্বতী পুজো কখন করা উচিত। কারণ বন্ধুরা, এবছর সরস্বতী পুজো নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত। এবছর সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমী দুদিন থাকছে, অর্থাৎ বসন্ত পঞ্চমীর তিথি শুরু করা হবে আগামী 19শে মাঘ 2রা ফেব্রুয়ারি রবিবার দুপুর 12টা 14 থেকে, আর থাকছে 20 মাঘ 3রা ফেব্রুয়ারি সোমবার 9টা বেজে 59 পর্যন্ত এই বসন্ত পঞ্চমী থাকছে। সেই কারণে অনেকেই দ্বিধাগ্রস্ত যে এবছর সরস্বতী পূজা কোন দিন করা প্রয়োজন। 19শে মাঘ রবিবার অর্থাৎ 2রা ফেব্রুয়ারি নাকি 20 মাঘ সোমবার অর্থাৎ 3রা ফেব্রুয়ারি, এই দুই দিনের মধ্যেই কোন দিন সরস্বতী পূজা করলে অত্যন্ত শুভ ফল প্রদান করবে। এই প্রসঙ্গে আপনাদের জানাই যে পূজা অর্চনা রীতিনীতি এই সব কিছুই উদয় তিথি হিসাবে মেনে পুজো করা হয়। অর্থাৎ বসন্ত পঞ্চমীর উদয় তিথি কোন দিন পড়ছে এই দিন ধরেই কিন্তু সরস্বতী পুজো সম্পূর্ণ করা প্রয়োজন। আর এই দিনটি হচ্ছে আগামী 20 মাঘ 3রা ফেব্রুয়ারি সোমবার দিন। সূর্যোদয় হচ্ছে সকাল 6টা বেজে 22 থেকে। তাই বসন্ত পঞ্চমী রবিবার পড়লেও তা শাস্ত্র অনুসারে 20 মাঘ 3রা ফেব্রুয়ারি সোমবার দিন সম্পূর্ণ করা প্রয়োজন। তবে সোমবার দিন সকাল 9টা বেজে 59 মধ্যেই কিন্তু পূজা সম্পূর্ণ করা প্রয়োজন, কারণ এরপর আর পঞ্চমী থাকছে না। কারণ তাই বসন্ত পঞ্চমীর তিথি থাকবে না বলেই তাই 9টা 59 মধ্যেই আমাদের পুজো সম্পূর্ণ করা উচিত। সরস্বতী পুজো এই সময়ের আগে সম্পূর্ণ করা প্রয়োজন। আশা করি বন্ধুরা এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়েছে। আপনারা কবে পুজো করবেন? বন্ধুরা, এবার আসব মা সরস্বতীর প্রসঙ্গে এবং পুজোর বিষয় প্রসঙ্গে। যে কোনো পুজোর কিছু নিয়ম কানুন ও উপাচার রয়েছে, যদিও পূজার অঙ্গ হলো আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা।
অন্তরের ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে এই সামান্য বিষয়গুলি পালন করেন, সেক্ষেত্রে পূজা সার্থক বলে বিবেচিত হয়ে থাকে। বিদ্যা ও বুদ্ধির দেবী মা সরস্বতীর ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিণী, বিষ্ণুপত্রী লক্ষ্মী ও মহেশ্বরের জায়া পার্বতীর সঙ্গে একযোগে তিন দেবীর নামে পরিচিত। এই যে দেবী মা সরস্বতী, তিন গুণের মধ্যে তিনি সত্য গুণবতী, অত্যন্ত জ্ঞানময় ঈশ্বরের বাকশক্তির প্রতীক বাগদেবী। গতিময় জ্ঞানের জন্য ঋগ্বেদে তাকে নদীরূপে কল্পনা করা হয়েছে। তিনি বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, সঙ্গীত এবং সৌন্দর্যের দেবী। এই জন্য শিক্ষার্থীরা বই, খাতা, পেন, পেন্সিল, গান এবং আঁকার খাতা দেবী সরস্বতীর চরণে উৎসর্গ করে থাকে ওনার আশীর্বাদ পাওয়ার জন্য। খুব সরল সহজ দেবীর কৃপালাভ পাওয়া যায়। এর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন। এইগুলি না হলে পুজো অনেকটাই অসমাপ্ত থেকে যায়। তাই দেবীর পুজো শুরু হবার আগেই দেখে নিন প্রয়োজনীয় সামগ্রী এবং প্রয়োজনীয় বিষয়বস্তু আছে কিনা। সরস্বতী পূজার জন্য যেসব উপকরণগুলি প্রয়োজন সেগুলো হলো সাদা কাপড় বা হলুদ কাপড়, পলাশ ফুল, 3 প্রকার সাদা ফুল, আম্রপল্লব, বেল পাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, দূর্বা, ধান, 5 রকম ফল। আর এই ফলের মধ্যে কলা আর নারকেল অবশ্যই প্রয়োজন। এই সঙ্গে পান পাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম এবং দোয়াত অবশ্যই মা সরস্বতীর উপকরণের মধ্যে বিশেষত্ব। এর পাশাপাশি বই, খাতা, হারমোনিয়াম, আপনাদের বাড়িতে যদি কোনো বাদ্যযন্ত্র থাকে সেগুলো মা সরস্বতীর চরণে আপনারা সমর্পণ করতে পারেন। এইগুলো আগের দিন সমস্ত উপকরণ জোগাড় করে রাখতে হবে। এরপর সরস্বতী পুজোর সকালবেলা স্নান করার নিয়ম। সরস্বতী পুজোর সকালবেলা স্নানের জলে নিম পাতা এবং তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে, এতে জলের শুদ্ধতা আসে। এছাড়াও স্নানের আগে তেল ও কাঁচা হলুদ একত্র করে গায়ে ও মুখে মাখারও নিয়ম আছে। এতে বলা হয় যে সরস্বতী পুজোর দিন তেল ও কাঁচা হলুদ মেখে স্নান করলে সৌন্দর্য বাড়ে, কারণ দেবী সরস্বতী হলেন সৌন্দর্য দেবী। স্নানের পর এই সাদা ও হলুদ বর্ণের পোশাক পরলে মা সরস্বতী খুবই প্রসন্ন হন, কারণ মা সরস্বতীর প্রিয় রং হলো সাদা ও হলুদ। এরপর পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে নিয়ে একটি জলচৌকি বসিয়ে তাতে সাদা কাপড় বা হলুদ কাপড় পেতে দিতে হবে। এরপর দেবী সরস্বতীর মূর্তি বসিয়ে দিতে হবে। দেবীকে ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এরপর পুজো স্থানে হলুদ, সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে। এরপর পুজোর সমস্ত উপকরণ দেবীর সামনে রাখতে হবে এবং দেবীর দুপাশে দোয়াত ও খাগের কলম রাখতে হবে। দেবীর ঘটে প্রথমে পরিশুদ্ধ জল নিয়ে ঘটটিকে পূর্ণ করতে হবে। তারপর ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে আম্রপল্লব দিয়ে সুপারি বা শীষডাব নিয়ে ঘটের উপর রাখতে হবে। তাতে একটু বেলপাতা আর দুর্ব আর ফুল দিয়ে ঘরটি সুন্দর করে বসিয়ে দিতে হবে। এরপর পুজো আরম্ভ করতে হবে এবং পুষ্পাঞ্জলির মন্ত্র পড়ে মায়ের পায়ে ফুল নিবেদন করতে হবে। আর এই পুষ্পাঞ্জলির মন্ত্র সাধারণত সবাই জানেন, যেটি হলো জয় জয় দেবী চরাচর সারে, কুচযোগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। এই মন্ত্রটি 3 বার বলে
পুষ্পাঞ্জলি দিয়ে তারপর জল এবং খাদ্য গ্রহণ করতে হয়। আশা করি আপনারা সবাই পুজোর সময়সূচি এবং পুজোর আচার অনুষ্ঠান, পুজোর পদ্ধতি সব কিছুই ভালোভাবে বুঝতে পেরেছেন। তাই এই তথ্যকথাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।